অনেকে বলে থাকে যে শিক্ষকদেরকে এই যে লাঞ্ছিত করা হচ্ছে, শিক্ষকদেরকে কর্মক্ষেত্র থেকে জোরপূর্বক রিজাইন দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো আসলে কেন হচ্ছে? এই শিক্ষকদেরকে এখন রিজাইন দেওয়া হচ্ছে, এরা হচ্ছে আগেকার সরকারের নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ পূর্বে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, ওনাদের কর্তৃক যেই শিক্ষকগুলো নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং ওনাদের আত্মীয় স্বজন কিংবা বিভিন্ন মাধ্যমে হয়ে ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো বর্তমান ছাত্র সমাজ এদেরকে বয়কট করতেছে, যার ফলে ওনাদেরকে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হচ্ছে। ওনারা যদি স্বইচ্ছায় পদত্যাগ করতো তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না, কিন্তু ওনারা স্বইচ্ছায় পদত্যাগ না করার কারণে ওনাদেরকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হচ্ছে। একজন সরকার এসে যখন একটা পোস্টে নিয়োগ দিবে, তাহলে আরেকটা সরকার আসলে তো এই পদটা রাখবে না, সে চাইবে তার নিজের লোক আসুক। এই জন্যই আসলে এইভাবে পদত্যাগ করানো হচ্ছে। আর যখন ইতিপূর্বে আমরা দেখেছি কেউ ইসলামের কথা বললে তাকে পদত্যাগ করাই দেওয়া হতো, তো তখনকার সময় তো কেউ আসলে কিছু বলার ছিল না, যেহেতু তখন বাকস্বাধীনতা মানুষ ফিরে পায় নাই, এখন ফিরে পেয়েছে, তাই যার কারণে আমরা এখন বলতে পারতেছি যে অমুককে কেন লাঞ্ছিত করা হচ্ছে। কিন্তু 5ই আগস্টের পূর্বে আপনি কি এই কথাটা বলতে পারতেন? পারতেন না, বললে আপনাকে ধরে নিয়ে যেত পুলিশ এসে। অতএব আমরা যেটা দেখতেছি এটা অন্তত একটু ধৈর্য সহকারে দেখি যে কি হয় আগামীতে।